আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি কাকলি গুপ্ত তা এর নেতৃত্বে ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক মহামিছিল। মিছিলটি সাবজলা পুল থেকে হাঁটুদিয়ান পর্যন্ত গিয়ে শেষ হয়। এদিন মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলে আনুমানিক ১০,০০০ লোকের সমাগম ছিল। মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ১ নম্বর ব্লকের সভানেত্রী কাকলি গুপ্ত তা, বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল, তৃণমূল মহিলা সেলের সভাপতি রিনু দে ছিলেন, সরাইটিকর অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ জামাল সহ এক ঝাঁক তৃণমূলের ব্লক নেতৃত্ব। এদিন ব্লক সভাপতির হাত ধরে সিপিআইএম ও কংগ্রেস থেকে আগত আনুমানিক ২৫০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বিধায়ক নিশীথ কুমার মালিক ও ব্লক সভাপতি কাকলি গুপ্ত তা। এদিন তীব্র প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে বৃষ্টিতে ভিজে মহামিছিল এর আগে ব্লকের মানুষ দেখেনি বলে দাবি করেন ব্লক সভাপতি। উনি বলেন, নেত্রী আমাদের শিখিয়েছেন মানুষকে সঙ্গে নিয়ে সংঘবদ্ধ হয়ে কাজ করতে। তাই আমরা কলকাতার ধর্মতলার শহীদ দিবসের উদ্দেশ্যে ২১শে জুলাইয়ের ডাকে ধর্মতলা চলো এই ব্যানার নিয়ে মিছিল করলাম এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী উদ্দেশ্যে বলেন, ২১শে জুলাই শহীদ দিবসে বর্ধমান ১ নম্বর ব্লকের পক্ষ থেকে কলকাতার উদ্দেশ্যে ২০টি বাস ও ২৫,০০০ কর্মী সমর্থক সেদিন কলকাতার বুকে হাজির থাকবেন। এদিনেও বলেন যে কি কারণে শহীদ দিবস পালন করা হয় এবং কতজন শহীদ হয়েছিলেন সেদিন ওই তথ্যও তুলে ধরেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, আমি সমীর। আজ বর্ধমান ১ নম্বর ব্লকের এক মহা মিছিল অনুষ্ঠিত হলো কাকলি গুপ্ত তায়ের নেতৃত্বে। আপনারা দেখলেন যে কাতারে কাতারে মানুষ এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যে মহা মিছিলে যোগদান করেছেন। ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এত সংখ্যক মানুষ কিসের অনুপ্রেরণায়। তো উনি আমাদেরকে জানালেন যেটা যে মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে এই মহামিছিলে যোগ দেয়া। যেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ২১শে জুলাই তৃণমূলের যে বহু প্রতীক্ষিত শহীদ দিবস ২১শে জুলাই, যে আপনারা জানেন যে শহীদ দিবসে অনেকেরই প্রাণ চলে গেছিল। সেই শহীদ দিবসকে কেন্দ্র করে যে বর্ধমান ১ নম্বর ব্লকের যে মহামিছিল সেই আজকে অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক এবং এই বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপিকা কাকলি গুপ্ত তা ছিলেন। আরও রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা দেখতেই পাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাবো। এবং এই প্রাকৃতিক দুর্যোগে যে উপেক্ষা করে মানুষের এত ঢল, এত যে মানুষের যে যোগদান, এই যে মহা মিছিলে যোগদান, আমরা জানতে চেষ্টা করেছিলাম ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় যে এই প্রাকৃতিক দুর্যোগে কি জন্য আসা। তারা একটাই কথা আমাদেরকে জানিয়েছেন যে মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে সামনে শহীদ দিবসকে সামনে রেখে আমরা সেই কলকাতা যে শহীদ দিবসে যোগদান করার লক্ষ্যে এক বিশাল মহামিছিল, তারই এই অনুপ্রাণিত হয়ে এই মহামিছিলে যোগদান। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রবল দুর্যোগের মধ্যে বর্ধমান ১ নম্বর ব্লকের আপনার নেতৃত্বে এই বিশাল মহামিছিল, কি বলবেন? আমরা আজকে যা ওয়েদার ছিল, আগের দিন আমরা ওয়েদারের জন্য মিটিং ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। আজকে সকাল থেকে যা ওয়েদার ছিল বা দুদিন ছিল, গত দুদিন, সেই সাহসে আজকে মিছিলটা করেছিলাম। কিন্তু আমাদের বর্ধমান ১ নম্বর ব্লকের প্রতিটি বুথের মানুষ যেভাবে সাড়া দিয়েছেন তাদের আমরা অনেক ধন্যবাদ জানাই। দলটাকে ভালো না বাসলে এগুলো করা যায় না। আজকে প্রায় ১০,০০০ লোকের সমাবেশ সেখানে হয়েছিল এবং আমরা খানিকটা হলেও হাঁটতে পেরেছি। তারপরে যখন মাঝ রাস্তায় বৃষ্টিটা নামে, কিছু মানুষ ভিজবে না বলে হয়তো সাইডে দাঁড়িয়ে গেছেন, কিন্তু এই মুহূর্তে যখন সভাটা এখানে চলছে এবং শেষ হচ্ছে, সেই মুহূর্তে আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছি। প্রচুর মানুষ সঙ্গে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক নিশীথ মালিক, আমাদের ব্লকের মহিলা প্রেসিডেন্ট রিনু থেকে শুরু করে আজকে আপনারা দেখলেন যে আমাদের দলে যোগ দিলেন, আমরা ধন্য হলাম। আজকে সেলিমদার মতন একজন মানুষ যিনি দীর্ঘদিন কংগ্রেস করতে গিয়ে প্রচুর লড়াই করেছেন, এবং ঝন্টুদা তিনি সিপিএম থেকে এসেছেন। তারা মানুষের কাজ করতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে নিয়ে তারা চলতে চায়। সেই জন্য এখন তাদের কাজ করার স্কোপ নেই বলে তারা আমাকেও জানিয়েছিল এবং আমিও তাদের আহ্বান জানিয়েছি যে আপনারা এইভাবে কেন পড়ে থাকবেন, আপনাদের সংগঠন করার ক্ষমতা আছে। তো কংগ্রেস থেকে আজকে ২৫০টি পরিবার, যদি আজকে বৃষ্টিটা না হতো আপনারা দেখতে
চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এটা মানুষের আশীর্বাদ। এটা আমি বলবো, এত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমাদের কাকুলিদির নেতৃত্বে যে এত মহা মিছিল আজকে অনুষ্ঠিত হলো এখানে, আমি বলবো যে এটা মানুষের একটা উৎসাহ বলতে পারেন, তার ভালোবাসার একটা প্রতিদান বলতে পারেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত আমাদের সৈনিকরা, তৃণমূল কংগ্রেস সৈনিকরা, তারা রোদ বৃষ্টি বর্ষা সবকে উপেক্ষা করে তারা কিন্তু রাস্তায় নেমে তারা প্রতিবাদ করে, তারা মিছিল করে সবটাই করে। যারা আজকে এই মঞ্চে যোগদান করলো তারা যেমন বর্ধমান 1 ব্লকের, তেমনি আপনার বিধানসভা এলাকায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমি ওনাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেলিম ভাইকে। তিনি যেভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত পেয়ে তিনি তো আগে জাতীয় কংগ্রেস করতেন। আমি অত্যন্ত খুশি, আমার একটা অভিভাবক পেলাম রায়ন অঞ্চলে, আবার একটা অভিভাবক আমরা পেলাম। আমরা অত্যন্ত খুশি, আমার ঝন্টুদা আমাদের ওনারাও দলে যোগ দিয়েছেন CPM থেকে। আমরা অত্যন্ত খুশি, 2 জন অভিভাবককে আমরা কিন্তু সহায়তা অঞ্চলে পেলাম। এটা করে আমাদের সংগঠন সহায়তা অঞ্চলে আরও বিস্তার হবে, এটা আমাদের বিশ্বাস। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। মানে 1 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই মিছিলটা যেন পরিণত হচ্ছে রায়ন 1 তৃণমূল কংগ্রেসের মনে হচ্ছে। এত সংখ্যক লোক রায়ন থেকে। এই বৃষ্টিটাই দুর্যোগ। দেখুন, এই বৃষ্টি তো আর ঈশ্বরের দান, এটা কিছু করার নেই। আজকের এই মিছিলে 10,000 মতো লোক নিয়ে মিছিল করলাম। অধিকাংশ গোটা ব্লকে কাকলিগুপ্ত এবং নিশিত মালিকের নেতৃত্বে মিছিলটা মিনিমাম ধরে রাখুন 30 থেকে 40,000 লোকের মিছিল ছিল। লোক পৌঁছাতে পারে নাই, বৃষ্টি নেমে গেল, আমরা মিছিলটা করতে বাধ্য হলাম। তার আগে ধুলো ঝড় হতে হতে বৃষ্টি নেমে গেল। কাকলিগুপ্ত এবং নিশিত মালিকের নেতৃত্বে 1 নম্বর ব্লক 42,000 ভোটে লিড আছে। আগামী দিন 60 থেকে 70,000 ভোটে লিড হবে 1 নম্বর ব্লক কাকলিগুপ্তর নেতৃত্বে। 26-এর আগে